স্ট্যাটিক গুরুকুল আর জ্ঞান মুকুটের জয়েন্ট কোলাবোরেশনে আমরা নিয়ে এসেছি রেলের গ্রুপটির জন্য মক টেস্ট। সেই মক টেস্টের যে সলিউশন, সেই সলিউশন নিয়ে আমরা এসেছি। আর মনে রেখো, মক টেস্টটা কিন্তু ফ্রি। সেই মক টেস্ট তোমরা দিতে চাইলে দেবে কোথায়, তার লিঙ্ক ডেসক্রিপশনে আছে। www.জ্ঞানমুকুট.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা রেলওয়ে গ্রুপ ডি এক্সপ্রেস 2025 নামের কোর্সটিকে ওপেন করলে সেটি একটি ফ্রি কোর্স। সেই কোর্স থেকে ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। মক টেস্ট দিয়ে আমাদের তৈরি হওয়াটা খুব জরুরি। এছাড়া এছাড়া তোমরা কিন্তু প্লে স্টোরে গিয়ে জ্ঞান মুকুট, GYAN জ্ঞান মুকুট, MUKUT মুকুট, জ্ঞান মুকুট এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়ে লগ ইন করে সেখান থেকেও কিন্তু তোমরা খুব সহজেই এই মক টেস্টগুলো ফ্রিতে দিতে পারবে। তো সেইখানে যে জেনারেল সায়েন্স সেকশন আছে, সেই সেকশনের আন্ডারে 2 নম্বর যে মক টেস্ট, ফ্রি মক টেস্ট, সেই মক টেস্টের সলিউশন নিয়ে আমরা চলে এসেছি। প্রথম প্রশ্নটা কি বলেছে, বলেছে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড গতিতে পৌঁছতে 5 সেকেন্ড সময় নেয়, এর ত্বরণ কত? তাহলে ত্বরণ বের করার সূত্রটা কি? F ইজ ইকুয়াল টু V মাইনাস ইউ বাই টি, যেখানে ভিটা কি, ভিটা হচ্ছে অন্তিম গতিবেগ, অন্তিম গতিবেগ, গতিবেগ। আর ইউটা কি? ইউটা হচ্ছে প্রাথমিক গতিবেগ, প্রাথমিক গতিবেগ। ঠিক আছে, এখানে আমার কি দরকার? বলছে 10 মিটার প্রতি সেকেন্ড থেকে 20 মিটার প্রতি সেকেন্ডে পৌঁছতে 5 সেকেন্ড সময় নেয়। তাহলে এখানে সময় টিটা হচ্ছে 5 সেকেন্ড। আর অন্তিম গতিবেগ কত? অন্তিম গতিবেগ 20 মিটার পার সেকেন্ড। প্রাথমিক গতিবেগ কত? প্রাথমিক গতিবেগ মানে প্রথমে কত গতি ছিল সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এফ বা ত্বরণ হয়ে যাচ্ছে 20 বিয়োগ 10 বাই 5, মানে 10 বাই 5 ক্যালকুলেট করলে পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অপশন এটা এখানে কারেক্ট আনসার। চলো যাবো পরেরটাতে। বলছে শক্তির এসআই একক কি? প্রশ্নটা হচ্ছে শক্তির এসআই একক কি? সঠিক উত্তর জুল, আমরা সবাই জানি। এখানে রয়েছে আরো কতগুলি একক। অপশনে আছে ওয়াট, নিউটন, পাস্কাল। এরা কে কিসের একক? এখানে ওয়াট হচ্ছে শক্তির হার, শক্তির হার নির্ণয়ের একক। নিউটন কিসের একক? নিউটন হচ্ছে বলের একক। আর পাস্কাল কিসের একক? পাস্কাল হচ্ছে চাপের একক। এটা ব্লেইজ পাস্কালের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এবারে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন, চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান কত? সঠিক উত্তরটি হলো 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি তোমাদের মনে না থাকে, মনে রাখবে কিভাবে? আমরা জানি পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা সবাই জানি যে আমাদের চাঁদে গেলে ওজনটা 6 ভাগের 1 ভাগ হয়ে যায়। তাহলে এখানে অভিকর্ষজ ত্বরণের মানটাও কিন্তু ভাগ হয়ে যাবে। অর্থাৎ তুমি 9.8 কে যদি 6 দিয়ে ভাগ করো তাহলে যেটা আসছে 1.6 সামথিং, সেই ভ্যালুটা কিন্তু আমাদের সঠিক উত্তর। তাই আমরা এখানে সঠিক উত্তর হিসেবে বেছে নিলাম 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যাব পরের প্রশ্নে। বলছে কোন তাপ পরিবহনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না? মানে মাধ্যম ছাড়া তাপ প্রবাহিত হতে পারে কি করে? অপশন গুলো দিয়েছে পরিবহন, প্রবাহন, বিকিরণ, আর উভয় এবং মানে পরিবহন এবং প্রবাহন দুজনেই কিনা। এর সঠিক উত্তর দিয়েছে বিকিরণ। বিকিরণ পদ্ধতিতে যখন তাপ এক স্থান থেকে অন্য স্থানে যায় সেখানে আমার মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন সূর্য থেকে তাপ কিন্তু পৃথিবীতে বিকিরণের মাধ্যমেই আসে। এবারে চলো আমরা যাব পরের প্রশ্ন। কি বলছে? উত্তল দর্পণ, কনভেক্স দর্পণে গঠিত চিত্র সর্বদা বাস্তব এবং উল্টো, অবাস্তব এবং সোজা, বাস্তব এবং সোজা, অবাস্তব এবং উল্টো। এর মধ্যে সঠিক উত্তর কোনটা? এর মধ্যে সঠিক উত্তর হলো অপশন বি, অবাস্তব এবং সোজা। কারণ হচ্ছে এই যে কনভেক্স বা উত্তল, এটা পিছনের দিকটা কিন্তু বেঁকানো। পিছনের দিকটা কি হয়ে যায়? বেঁকানো। সেই জন্য চিত্রটা আমাদের সবসময় অবাস্তব এবং সোজা এই আকারে আসে। আচ্ছা, এটাতে অনেক সময় গাড়ির ভিউ মিররও তৈরি করা হয় এই দর্পণ দিয়ে। এবারে আমরা যাব পরের প্রশ্নটা। বিদ্যুতের এসআই একক কি? বিদ্যুতের এসআই একক কি? অপশন দিয়েছে অ্যাম্পিয়ার, ভোল্ট, ওহম, কুলম্ব। এর মধ্যে সঠিক উত্তরটি হলো অ্যাম্পিয়ার। সঠিক উত্তরটি হলো অ্যাম্পিয়ার। ভোল্ট, ভোল্ট কিসের একক? ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের, বিভব পার্থক্যের একক। ওহম কিসের একক? ওহম হচ্ছে রোধের একক। ওহম হলো রোধের একক। কুলম্ব কিসের একক? কুলম্ব হলো আধানের একক।
এবারে যাব পরের প্রশ্নটাতে কি বলছে, কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? তাহলে শব্দ তো বিভিন্ন মাধ্যম দিয়ে যেতে পারে, যেমন বায়ু, জল, শূন্যস্থান, ইস্পাত। তো এখানে 4টে অপশনই দেওয়া আছে, বায়ু, জল, শূন্যস্থান, ইস্পাত। এর মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হলো ডি, অপশন ডি, ইস্পাত। ইস্পাতের মধ্যে দিয়ে সব থেকে তাড়াতাড়ি শব্দ যেতে পারে। চলে যাবো পরের প্রশ্ন বলছে ইলেকট্রনের আধান কত? আধানটা কত দেওয়া আছে? 1.6 ইন্টু 10⁻⁻19। এটা একটু ইংরেজিতে হয়ে গেছে, তোমরা একটু কনসিডার করে নাও। তো এখানে লিখতে গিয়ে টাইপিং এর এরার এসছে, এটা বাংলায় লেখা উচিত ছিল। তো হোয়াট এভার, নেক্সট আমাদের তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? 4টে অপশন দেওয়া আছে, 1.6 ইন্টু 10⁻⁻19, 3.2 ইন্টু 10⁻⁻19, 9.1 ইন্টু 10⁻31 আর 1.6 ইন্টু 10⁻16। এর মধ্যে সঠিক উত্তর হলো অপশন এ, 1.6 ইন্টু 10⁻19। এবারে যাব আমরা পরের প্রশ্ন। নিউক্লিয়ার চুল্লিতে মডারেটর হিসেবে কোনটা ব্যবহার করা হয়? ভারী জল, নাকি গ্রাফাইট, নাকি উভয় এ এবং বি, নাকি এদের কোনোটাই নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হলো ভারী জল, অপশন এ, ভারী জল মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। না, গ্রাফাইট আছে, সরি, গ্রাফাইট আছে, আমরা খেয়াল করিনি। গ্রাফাইট আছে, মানে গ্রাফাইট এবং ভারী জল দুটোকেই এখানে নিউক্লিয়ার মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। তাহলে অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর, মানে ভারী জল এবং গ্রাফাইট দুজনকেই একসঙ্গে ব্যবহার করা হয়। এখানে কি করা হয় অ্যাকচুয়ালি, মডারেটরের কাজ কি? এই যে নিউট্রন, এখানে নিউক্লিয়ার চুল্লিতে যে কাজটা হয়, তার মধ্যে নিউট্রনের যে গতি, সেই গতিটাকে একটু কমাতে সাহায্য করা হয়েছে আমার মডারেটর। তাহলে এখানে সঠিক উত্তর ভারী জল ও গ্রাফাইট। যাবো পরের প্রশ্নে। বলের এসআই একক কি? বলের এসআই একক আমরা সবাই জানি নিউটন, আমরা খুব পরিচিত। বাকি অপশনগুলো জুল, পাস্কেল এবং ওয়াটের সাথেও আমরা এইখানেই এই ভিডিওতেই আলোচনা করেছি, তাহলে তোমরা এটা পেয়ে যাচ্ছ। তো এরকম বিভিন্ন প্রশ্নের জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে রেলের গ্রুপ ডির জন্য ম্যাথমেটিক্স, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স আর রিজনিং এর ভিডিও চলছে আমাদের চ্যানেলে, তাই সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলো দেখে নিতে পারবে।